হাই বন্ধুরা, পমস্কেটে আপনাদের স্বাগত। তো আমি যে বাচ্চাগুলো এতদিন ধরে যে বাচ্চাগুলো আমার কাছে হয়েছিল, বাচ্চা হওয়া থেকে বাচ্চা যেভাবে যেভাবে বড় হয়েছে আপডেট করা থেকে মোটামুটি আজকে বাচ্চার বয়স 45 দিন প্লাস হয়ে গেছে। যে যে বাচ্চাগুলো যারা বুকও হয়ে গেছে, এই চুপ কর, যারা বুকও হয়ে গেছে তারা এক এক করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এক এক করে চলেও যাচ্ছে। তো যেহেতু যে বাচ্চাগুলো পড়ে আছে, এখনো পড়ে আছে মানে যারা নিতে আসেনি এখনো এক এক করে নিতে আসবে। আজকে বৃষ্টি পড়ছিল, কেউ আসতে পারিনি। যারা এই সপ্তাহের মধ্যে নিতে আসবে সব তাদেরকে ভ্যাকসিনগুলো করে আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো। সব চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ঠিক আছে। এক এক করে ভ্যাকসিনগুলো করিয়ে দিই। আর আরেকটা জিনিস বলি, আমি কিন্তু বারবারই বলেছি, এই যে বাচ্চা কুকুরগুলো আছে এরা এতটাই সাইজে ছোট, এরা কিন্তু বড় সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন হয় না, ঠিক আছে। আর আমার কাছে কোনোটাই আলাদা করে লুকোচুরির কিছু থাকে না, ঠিক আছে। যা থাকে আমি সামনাসামনি দেখাই। এই যে আমার এই এক বাক্স ভ্যাকসিন এসেছিল, এই এক বাক্স ভ্যাকসিন এদের জন্য আসা, দুটো বাচ্চা গেছে, দুজনকে ভ্যাকসিন ওদের সামনেই করে দিয়েছি আমি। দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না বলে, তো বাকি ভ্যাকসিন আমি এক এক করে করবো। এই উৎপাত করিস না, এক এক করে করবো, ঠিক আছে। আর প্রত্যেককেই বলে দিচ্ছি, যখন বাচ্চা নেবেন বলবেন দাদা এত টাকা দিয়ে যখন বাচ্চা নিচ্ছি, ঠিক আছে, বাচ্চার যেন ভ্যাকসিনটা যেন আপ টু ডেট থাকে। মুখে বলবো ভ্যাকসিন হয়ে গেছে, সেই কথাই কিন্তু একদম বিশ্বাস করবেন না, ঠিক আছে। তো আমি ভ্যাকসিনগুলো করাই এক এক করে। আর যে যে বাচ্চার ভ্যাকসিন হবে তাকে তো সেই নাম দিয়ে, ঠিক আছে, তাকে সেই নাম দিয়ে আমি আলাদা করে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিই। আর আমার ইউটিউবেও সেটা আপলোড করা হয়ে যায়। তো চলো এক এক করে ভ্যাকসিনগুলো করা যায়। আচ্ছা, এই টয় পমের ফিমেলটা এখনো আছে, ঠিক আছে। এর ভাইটা আজকে চলে গেল। টয় পমের ফিমেলটা এখনো আছে, আমি এখন ভ্যাকসিন করিয়ে দিচ্ছি। কেউ যদি টয় পমের ফিমেল চাও তো এই বাচ্চাটা এখনো অবধি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো চলো এই বাচ্চাটার ভ্যাকসিনটা করিয়ে দিই। এই ভ্যাকসিনটা গেলে কিন্তু একটু জ্বালা জ্বালা করে, ঠিক আছে। তো ভ্যাকসিনটা করিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। ভ্যাকসিনটা একটু যাবে, একটু চিটচিট করে জ্বালা জ্বালা করবে, তারপর ঠিক হয়ে যাবে। যাও। পৌলমিদি, তোমার বাড়ির বাচ্চাটাকে, এই যে মেল বাচ্চা, ঠিক আছে, ভ্যাকসিন করাচ্ছি। ভ্যাকসিনটা রেডি কর পৌলমিদি, ভ্যাকসিনটা হচ্ছে, তোমার বাচ্চাটা দেখে নিও। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে। দিদি, ভ্যাকসিন হলো, ছেড়ে দিলাম। এই বাচ্চাটা বুক করেছে কাকদ্বীপে, অঞ্জু মণ্ডল, ঠিক আছে। দিদি, ভিডিও ভ্যাকসিন করছি, ভিডিওটা একবার দেখে নিও। আর তুমি নেক্সট সপ্তাহে সানডে চলে এসো আমার বাড়ি, ঠিক আছে। চলো ভালো। দাঁড়াও দাঁড়াও, যাদবপুর থেকে ফিমেল বাচ্চাটা বুক করেছে। অয়ন, তোমার বাচ্চার আমি ভ্যাকসিন করছি, ঠিক আছে। তুমি সময় করে এসে বাচ্চাটাকে নিয়ে যেও।
ফিমেলটার ভ্যাকসিন করিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, কিচ্ছু হয়, একটুখানি তো গেলে জ্বালা করবে। এটা যাবে ফারাক্কার ওখানে, উনি আগে আমার থেকে একটা বাচ্চা নিয়ে গেছে, এইটা নিয়ে আর একটা 2 নম্বর নিচ্ছে। তো এই বাচ্চাটা মনোতোষ কাকু বুক করেছে। মনোতোষ কাকু, তোমার বাচ্চা ভ্যাকসিন করে দিচ্ছি, ধরো ভ্যাকসিনটা টেনে নিয়ে একটু দেখো। মনোতোষ কাকু, এই বাচ্চা ভ্যাকসিন করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই কালচারের মেল বাচ্চাটাও আছে, এর ভ্যাকসিনটা করে রাখছি। যখন ভ্যাকসিন করাচ্ছি একসঙ্গে সব কটারই একসঙ্গেই করাবো, মানে করিয়ে রাখলাম, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে যে কার কার ভ্যাকসিন হচ্ছে না হচ্ছে। তো এই বাচ্চাটাকে এখনো বুক হয়নি, তো এই বাচ্চাটাকে ভ্যাকসিনটা করিয়ে রাখছি, যখন যাবে তখন দেখা যাবে। ভ্যাকসিনটা আমি যখন করাই তো আমি প্রত্যেককেই করিয়ে রেখে, এমন নয় যে বাচ্চা বুক হলেই ভ্যাকসিন করাবো, তাহলে ভ্যাকসিন করাবো না, এরকম কোনো মানে আমার কাছে কোনো কথা নেই। না, হয়ে গেছে। এই যে এত ভালো ছেলে, কি সুন্দর দেখো ভ্যাকসিনটা হয়ে গেল। মোটামুটি যে বাচ্চাগুলো বুক হয়েছে প্রত্যেকেরই ভ্যাকসিন হয়ে গেছে, এই সপ্তাহের মধ্যে সব এক এক করে চলে যাবে। কিন্তু এই 3টে যে বাচ্চা আছে মিল্কির, ঠিক আছে, এইগুলো এখনো বয়সটা ছোট, এদেরকে আরো 1 সপ্তাহ টাইম লাগবে, কেন এরা এতটাই ছোট, ওই জন্য এদেরকে এখন ভ্যাকসিনটা করাচ্ছি না, নেক্সট সপ্তাহে এদের ভ্যাকসিন করাবো। হ্যাঁ, এখান থেকে ডগ ওনার একটা বাচ্চা নিয়ে যাবে, আমি একটা রাখবো, আর একটা সেল করে দেবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, বারবারই বলি তোমরা যখনই বাচ্চা নেবে, এত ছোট ছোট বাচ্চা, যেন বাচ্চাগুলো যেন প্রপার গাইডেন্সের মধ্যে থাকে, ঠিক আছে। এগুলো মানুষ নয় যে আমরা কোনো সমস্যা হচ্ছে আমরা মুখ ফুটে বলতে পারছি। এরা এতটাই ছোট, এরা এতটাই ছোট যে এরা সত্যি কিছু মানে ভাবার আগে, মানে আমাদের কিছু বোঝার আগেই এরা কিন্তু শেষ হয়ে যেতে পারে। যদি আপনারা একটুখানি এই গাইডেন্সের মধ্যে ওদের বাচ্চাগুলোকে রাখেন, তাহলে আমার মনে হয় আমিও এতগুলো বাচ্চাকে যেভাবে রাখতে পারছি, আপনারাও সেভাবেই বাচ্চাগুলোকে গাইড করতে পারবেন। আমি বারবারই বলেছি, যার যেটা সমস্যা প্লিজ একবার আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি সেই টপিকটা নিয়ে ভিডিও করব, যতটা আমি জানি ততটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো এখানেই শেষ করলাম, টাটা।